হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমেটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু স্ক্রিন দেখেই বুঝতে পারছো যে 42,000-এর যে প্যানেল 2014 টেট থেকে যে নিয়োগ হয়েছিল 2016 সালে, তো সেখান থেকে আজকে অনেক দিন পর, বেশ কয়েক বছর পর আজকে কিন্তু আবার নতুন করে একটা চাকরির নির্দেশ সেটা কিন্তু হতে চলেছে। তো কিভাবে সেই নির্দেশটা হতে চলেছে, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, তো আমরা জানি যে 2014 যে টেট, তো সেখানে কিন্তু একটা যে প্রশ্নমূল মামলা সেটা কিন্তু ইতিমধ্যে রয়েছে, বা কোর্ট থেকেও সেটা বলা হয়েছে যে 6টা প্রশ্ন ভুল রয়েছে। তো সেই সংক্রান্ত একটা মামলা ম্যাট 1594, তো সেটা কিন্তু এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। তো ইতিমধ্যে যে বিষয়টা জানা যাচ্ছে, 2014 টেটের যে রেজাল্ট যখন বেরোলো 2016 সালে, এবং তারপরে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, তো সেখানে মিঠুন সূত্রধর নামে একজন ক্যান্ডিডেট ছিলেন। তো সেই ক্যান্ডিডেট কিন্তু তখন পুরোপুরি ট্রেন্ড ছিলেন। 2010-এরও আগে তার ট্রেনিং সম্পন্ন ছিল। তো আমরা জানি 2014 থেকে যে নিয়োগ হয়েছিল 2016 সালে, তো সেখানে মাত্র 11,000 সামথিং ক্যান্ডিডেট তারা ট্রেন্ড ছিল। তো তাদেরকে কোর্টের অর্ডারে তাদেরকে আগে নেওয়া হয়েছিল, এবং বাকি যারা যে শূন্যপদ তাদেরকে কিন্তু নন ট্রেন্ড যারা ছিল তাদের যে যোগ্যতা, তো সেই অনুযায়ী তাদের যে স্কোর ছিল, একাডেমিক স্কোর, তো সেই অনুযায়ী নিয়োগ করা হয়। তো তারপরে হঠাৎ করে তখন এই যে মিঠুন সূত্রধর নামে যে ক্যান্ডিডেট যে ইতিমধ্যে মামলা করেছে, তো তাকে কিন্তু ইনভ্যালিড, অর্থাৎ সে টেটে মানে সাকসেসফুল হতে পারেনি, এই হিসাবে তাকে গণ্য করা হয়। তবে পরবর্তীতে 2021 সালে এসে জানতে পারা যায় যে মিঠুন সূত্রধর, তো সে কিন্তু 2014 টেটে কোয়ালিফাই করে গেছে। তাহলে ইতিমধ্যে তাহলে সেই 2014 সালেই যদি সেই 6 নম্বর পেতো, তাহলে তো তখনই কোয়ালিফাই করতো, এবং ভালোভাবেই কিন্তু তখন থেকে কিন্তু চাকরি করতো। হ্যাঁ, চাকরি ভালোভাবে সে পেয়ে যেত, যেহেতু তখন উনি ট্রেন্ড ছিলেন না, ট্রেন্ড যেহেতু মাত্র 11,000 সামথিং ছিল। তো এই হিসাবে তো তারপর 21 সালে যখন তাকে ট্রেন্ড হিসাবে তাকে টেট পাস হিসাবে যখন ট্রিট করা হয়, তো তারপরে ইতিমধ্যে কিন্তু আবার 16,500 যে নিয়োগ সেটাও হয়ে গিয়েছে। তো তারপর থেকে কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। তো সেই কারণে তিনি মামলা করেছেন, এবং মামলা করে কোর্ট থেকে এক প্রকার একটা অর্ডার হয়ে গেছে। বিচারপতি মহাশয় উনিও কিন্তু বিষয়টা ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছেন, আর উনি অবশ্যই বলেছেন যে অবশ্যই এতদিন হয়ে গেলেও যে প্যানেলের যে মেয়াদ সেটা এক্সপায়ার হয়ে গেলেও এই যে মিঠুন সূত্রধর ইনি কিন্তু অবশ্যই চাকরির যোগ্য। কারণ আজকে পর্ষদের যে ভুলের খেসারত কেন মিঠুন সূত্রধরকে দিতে হবে, তো এই বিষয়টা কিন্তু আজকে এসে দাঁড়িয়েছে। তো এই যে মামলা, এই মামলার এখনও পর্যন্ত কিন্তু সে অর্থে জাজমেন্ট হয়নি। তবে যেটুকু বোঝা যাচ্ছে এখান থেকে কিন্তু অবশ্যই আবার চাকরির একটা নির্দেশ কিন্তু হতে চলেছে। বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো অবশ্যই তোমরা যারা রয়েছো ভিউয়ার্স, তো তোমরাও কিন্তু বিষয়টা বুঝতে পারছো। তো যাই হোক, তো দেখো 2014 যে রিক্রুটমেন্ট 16তে হয়েছে, তো আজকের দিনে এসেও প্রায় 10 বছরের কাছাকাছি হতে গেল, প্রায় 8 বছর। তো আজকে এসেও কিন্তু চাকরি পাচ্ছে। এগুলো কিন্তু সবই পর্ষদের ভুলের খেসারত, পর্ষদকে এখন দিতে হচ্ছে। তো যাই হোক, এই যে আপডেটটা ছিল আমি কিন্তু তুলে ধরলাম। তো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন নিউজ পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।